নমস্কার অ্যান্ড আই ওয়েলকাম টু ভয়েস অফ ইমন। তো আজকে পেপার কাটিংটা অনেকে হয়তো দেখে নিয়েছো, বাট আমার একটু ভিডিও ছাড়তে দেরি হলো এই কারণে আমি দেখছিলাম যে এটা ক্রেডিবল সোর্স কিনা। ঠিক আছে, কারণ পিছলে কিছু দিন থেকে এত খবর আসছে, এত খবর বেরোচ্ছে, এর মধ্যে কোনটা ক্রেডিবল সোর্স আর কোনটার উপর ক্রেডিবিলিটি আছে, তো এটা জাজ করাও এখন একটা বিরাট ব্যাপার। তো তাই জন্য আমি ভিডিও একটু হয়তো ছাড়তে দেরি হলো, বাট তোমাদের কাছে যে ভিডিও যায় আমি সবসময় চাই বা সবসময় এটা ভেবে ভিডিও বানাই যে যেন একদম জেনুইন ভিডিও যাক। ঠিক আছে, এমন নয় যে আমি কিছু একটা বলে দিই বা কিছু। দেখো, আগে অনেক ভিডিও করেছি, এমন নয় যে ভিডিও করিনি, আর আমি কোনোটাই এটা বলিনি যে অমুক মাসে হতে পারে। আমি এটা বলেছি ঠিকই, কিন্তু কোনো আমি ডেট দিইনি। তো আজকে দেখছো তারই মানে যে আমি বলছিলাম এমন নয়, এখন কলকাতা হাইকোর্ট বলছে যে রাজ্যে পর্যাপ্ত পরিমাণ পুলিশ নেই। দাদা, এটা কোথায় পাবো? এই সময় আনন্দবাজার এরকম বর্তমান এরকম পেপারগুলোতে গেলে তোমরাও দেখতে পারো। বাট আমি তাই জন্য ভিডিও বানালাম যে না, এটা একদম জেনুইন। তাই জন্য বলছি, যারা তোমরা এখনও ভাবছো যে পরীক্ষা হবে কি না, তা এখনও ভাবছো, তো এবার কিন্তু রেডি হয়ে যাও। এবার কিন্তু কোর্টও আস্তে আস্তে বুঝতে পারছো যে রাজ্য পুলিশের মানে পুলিশের শর্টফল চলছে। তাই জন্য কিন্তু কোর্ট এটা বলেছে। আর এরপরে যেটা ভ্যাকেন্সি আমাদের অলরেডি, যেটা আমাদের ভ্যাকেন্সি ফিল আপ করিয়েছে, যেটা কলকাতা পুলিশ বলো, ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল বলো, কিংবা যে এসআইয়ের কলকাতা পুলিশের যে এসআই পিলি হয়ে গেছে, আরেকটা যে এসআইয়ের যেটা ফর্ম ফিল আপ করিয়েছে, তো প্রত্যেক জায়গায় শর্টফল আছে বলে আমাদের কলকাতা হাইকোর্ট মহামান্য আদালত এটা বলেছেন যে পুলিশের শর্টফল মেটাও এবং পুলিশে এই যে শূন্যপদকে ফিল আপ করার জন্য। তো এটা থেকে এটা বোঝা যায় যে আমাদের পরীক্ষা খুব যে ভাবছিলাম অনেকটা দেরি হয়ে গেছে, একদম ঠিক কথা। তার মানে এমন নয় যে অনন্তকাল ধরে এটাই চলতে থাকবে, পুলিশের এক্সাম হবে না। আর তাই জন্যই কলকাতা মানে হাইকোর্ট মহামান্য হাইকোর্ট কিন্তু এটা মানে বলেছে, এটা আমাদের বলাই যায় যে এটা আমাদের একটা জয়। আমরা দীর্ঘদিন ধরে যারা ওয়েট করছিলাম, এক দেড় প্রায় 2 বছর হতে গেল, তো দীর্ঘদিন ধরে ওয়েট করছিলাম, অপেক্ষা করছিলাম, আমরা বুঝতে পারছিলাম না। আমিও অনেকবার বলেছি যে একটা সামনে পরীক্ষা হতে পারে, চলো। আমার মুখের কথা কেন বিশ্বাস করবে? কোথাও না কোথাও বোঝা যাচ্ছিল, ঠিক আছে, বা যেটুকু পেয়েছিলাম, যেটুকু জানি তার বেসিসেই বলছিলাম যে পরীক্ষা কিন্তু খুব নজদিক হতে চলেছে। তার কারণ সবাই এটাই বলছে যে সামনে যেহেতু ভোট, ঠিক আছে, এত বড় একটা ভোট, বিধানসভা ভোট, তো এখানে অনেক কিছু ডিসাইড হয়, ঠিক আছে। তো এমন নয় যে এই ভ্যাকেন্সি এতদিন ফিল আপ করানোর পরও এই ভ্যাকেন্সি রেখে দেবে, তো এটা তো একদমই হবে না। আর আমরা কম বেশি সবাই জানি ভোট মানে যেরকমই হোক না কেন, ভোটে পুলিশের দরকার হয়, ঠিক আছে। তো রাজ্য পুলিশ তো লাগেই, তার কারণ আমরা দেখেছি। আর তার জন্য এই ভোটের ভ্যাকেন্সির জন্যই হয়তো এই ভ্যাকেন্সিটা দিয়েছে। তার মানে আবার যারা নতুন করে মানে ভাবছো বা নতুন করে অ্যাসপিরেন্ট, নতুনটা যারা যে দাদা নতুন করে মানে ফর্ম বেরোবে, অনেক ভ্যাকেন্সি পূরণ আছে, অনেক ভ্যাকেন্সি খালি আছে প্রত্যেকটা ডিপার্টমেন্টে, অনেক ভ্যাকেন্সি প্রায় 40 থেকে 50 হাজারের মতো রাজ্য পুলিশের শূন্যপদ খালি আছে। এমন নয় যে এই 12,000 এই সামথিং বা এই টোটালটা নিয়ে নিলেই আমাদের পুরো মানে আর কোনো আসবে না বা নতুন কোনো ভ্যাকেন্সি আসবে না, এটা ভাবার একদমই কারণ নেই। বাট এটা যারা ভাবছো খুব ভুল করছো। আমি আগেও বলেছিলাম যে দুর্গা পুজোর আগে একটা নতুন ভ্যাকেন্সি দেখতে পাবে, তার সাথে সাথে এই এই যে পুলিশের যে এক্সামগুলোও শুরু হবে, ঠিক আছে। তো সেটাই হয়তো মহামান্য মানে কোর্ট বলে দিলেন, এটা হয়তো আরেক ধাপ এগিয়ে গেল যে হ্যাঁ, এবার পরীক্ষা কোথাও একটা নিতে হবে, কারণ রাজ্য পুলিশের সত্যিই শর্টফল চলছে। আর শর্টফল হওয়ার জন্যই, পর্যাপ্ত পরিমাণে পুলিশ নেই বলেই কোর্ট এইটা মানে এটা বলেছেন। আর এটা বলে এটা হয়তো সেট হয়ে যাবে আস্তে আস্তে, দেখবে পরীক্ষার ডেটও চলে আসবে। তো এটাই বলবো যে যারা ভাবছিলে এতদিন ধরে যে পরীক্ষা হবে না, এই ভোট পেরিয়ে যাবে, এভাবে কীভাবে চলবে, পরীক্ষা তো আসছেই না, কোনো নোটিশ আসছে নাই কিছু, দেখো এরকম ভেবে এখন যদি এরপরেও যদি ভাবো, হাইকোর্ট যেটা বলে দিয়েছে এরপরেও যদি ভাবো, তাহলে মানে বলতেই হবে যে মূর্খামি ছাড়া আর কিছুই হবে না। বা তুমি তোমার লক্ষ্য থেকে অনেকটা দূর যাচ্ছ কিনা জানি না, বাট মনে হয় যেন তুমি কোথাও একটা ভুল করছো। তো চলো, তো সবাইকে যারা আমার ভিডিও দেখছো বা যারা আমার সাথে আছো বা যারা এতদিন ধরে দেখছো, জানো আমি মানে ক্রেডিবিলিটি বজায় রাখি, ভিডিও সেরকমভাবেই করার চেষ্টা করি। তো আমার সাথে জুড়ে যাও, এরকম অনেক অথেন্টিক বা অনেক জেনুইন খবর এখান থেকে পাবে। আর ভালো করতে পারি কিনা জানি না, বাট কারো তো খারাপ করিনি কখনো। যদি মনে হয় তাহলে আমার সাথে জুড়ে থেকো, আর এরকম ছোটো বড়ো আপডেট অনেক কিছু পাবে।